এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন পকেট মার। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। অটো অটো, আরে দাঁড়ান ও দাদা! তারস্বরে চিৎকার করতে লাগলো শঙ্কর। বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেছে আজ। রাত 12:30টায় ট্রেন থেকে নেমে তাই আর অটোর জন্য না দাঁড়িয়ে সোজা বাড়ির পথে পা চালালো সে। স্টেশন থেকে তার বাড়ি কিলোমিটার 2 রাস্তা, দিব্যি হেঁটে মেরে দেওয়া যায়। একটা সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলো সে। মিনিট 3 হাঁটার পর হঠাৎই একটা অটো আসার আওয়াজ পেল শঙ্কর। দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। হ্যাঁ, একটা অটো আসছে স্টেশনের দিক থেকে। আশায় বুক বেঁধে হাত পা নেড়ে অটোটাকে দাঁড়ানোর সিগন্যাল দিতে শুরু করলো সে। ঠিক তার সামনে এসে ব্রেক কষল ড্রাইভার। ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বাউনপুরের চৌরাস্তা। ভাড়া কিন্তু বেশি লাগবে, 30 টাকা। শঙ্কর বচসা করল না। সে জানে করে লাভও নেই। ঘাড় নেড়ে অটোর পেছনের সিটে উঠতে গেল সে। সেখানে আগে থেকেই দুজন হাট্টা কাট্টা চেহারার লোক বসে আছে। অটোওয়ালা আঁতকে উঠে বলল, আরে আরে কি করছেন, আপনি সামনে বসুন। শঙ্কর বলল, কিন্তু পেছনে তো একটা সিট আছে, সামনে কেন বসতে যাব? অটোওয়ালা আর কথা বাড়ালো না। ঠিক আছে বসুন, পরে কিন্তু আমায় কথা শোনাবেন না। শঙ্করের স্টপেজ আসার খানিক আগেই নেমে গেল লোক দুটো। যাওয়ার আগে ওদের মধ্যে যে একটু রোগা, সে শঙ্করের কাঁধে একটা টোকা দিয়ে খিক করে হেসে বলল, দাদা, ভয় পাবেন না যেন। হ্যাঁ, চলি। শঙ্কর অবাক চোখে তাকালো ওদের দিকে। বলে কি লোকটা? তার বাড়ির রাস্তা আর সে ভয় পাবে? 5 মিনিট পর বাউনপুকুর চৌরাস্তায় এসে দাঁড়ালো অটো। অটো থেকে নেমে টাকা বের করার জন্য প্যান্টের পকেটে হাত দিতেই আঁতকে উঠল শঙ্কর। পার্স, মোবাইল, খুচরো পয়সা কিচ্ছু নেই পকেটে। অটোওয়ালা তখন মিটিমিটি হাসছে। আগেই বলেছিলাম সামনে বসুন, শুনলেন না। শঙ্কর রাগী গলায় বলল, এই ইয়ার কি পেয়েছো আমার সঙ্গে? দুটো পকেট মার নিয়ে তুমি অটো চালাচ্ছ? সাহস তো কম নয় তোমার? দাঁড়াও, তোমায় আজকে আমি মজা দেখাচ্ছি। অটোওয়ালা এবার হো হো করে হেসে উঠল। ওরা কায় জানেন? হ্যাঁ, এই অঞ্চলের বিখ্যাত চোর জগা আর জনার্দন। শঙ্কর বলল, জগা আর জনার্দন মামদোবাজি হচ্ছে। তারা মরেছে প্রায় 4 বছর হয়ে গেল। অটোওয়ালা অটোতে স্টার্ট দিতে দিতে বলল, তা আমি কি বলেছি ওরা বেঁচে আছে? কোথায় আছে না বাবু, স্বভাব যায় না মোলে। আচ্ছা আসি, ফের যদি কোনোদিন এরকম দেরি করে ফেরেন, আমাদের দেখা পেলেও পেতে পারে। সেদিন না টাকাটা দিয়ে দেবেন। নমস্কার। শঙ্কর কিছু বলার আগেই ভোজবাজির মতো মুহূর্তের মধ্যে অটোটা অদৃশ্য হয়ে গেল ওর চোখের সামনে থেকে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।